সকালের মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে আছে উৎসার। ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দিল সে। আহা, কতদিন পর রোদ দেখতে পাচ্ছে, একটু উষ্ণতা পাচ্ছে। কিন্তু জার্মানিতে তো ঠান্ডায় পুরো জমে যাওয়ার উপক্রম। ফুরফুরে মেজাজে বাইরে বের হয় উৎসা। সবার জন্য চা বানিয়ে ফেলল দ্রুত। শহীদ ড্রয়িং রুমেই বসেছিল। উৎসা গিয়ে ওনাকে চা দিল। এই যে মামা, তোমার চা। শহীদ মৃদু হাসল। থ্যাংক ইউ মা, পুরো 10 দিন পর তোর হাতে চা খাবো। উৎসা খিলখিলিয়ে হেসে উঠল। নিখি রুদ্র দুজনেই ল্যাপটপে কাজ করছে। উৎসা গিয়ে ওদের চা রুমেই দিয়ে আসে। বোনকে এতদিন পর নিজের কাছে দেখে ভীষণ খুশি হয় রুদ্র। আফসানা পাটোয়ারি উৎসার সঙ্গে তেমন কথা বলল না। বাড়ির কলিং বেল বেজে উঠতেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে আসলো উৎসা। এই সময় আবার কে এলো? উৎসার দৃষ্টি গেল দেয়ালে টাঙানো বড় ঘড়ির দিকে। সকাল 10টা 15 বাজে মাত্র। এত সকালে আবার কে এলো? উৎসা ধীর গতিতে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দেয়। মুহূর্তে উষ্ণ বাতাস এসে কপালে থাকা চুলগুলো এলোমেলো করে দেয় উৎসার। চোখ তুলে তাকালো সামনের দিকে। হৃদয় স্পন্দন থমকে গেল। দ্রিম দ্রিম শব্দের প্রখরতা বাড়তেই চলেছে। অফ হোয়াইট শার্টের উপর নেভি ব্লু কালারের স্যুট পরা, চুলগুলো জেল দিয়ে বেশ গুছানো, হাত দুটো পকেটে গুছে রেখেছে। ওর পাশে দাঁড়িয়ে আছে জিশান আর কেয়া। জিশান আর কেয়ার ঠোঁট কিঞ্চিত ফাঁক করে উৎসার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। উৎসাহ ঐশ্বর্যকে এখানে দেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই লোকটা এখানে কি করছে? নিশ্চয়ই কোনো মতলব আছে। এর আগের দিন তো কেমন করে কাছে আসছিল। উৎসাহ নিজের মনে মনেই কথা বলছে। এদিকে ঐশ্বর্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে উৎসার দিকে। পরনে তার লাল লং গোল জামা, সাথে চুই সালোয়ার, আর টকটকে লাল ওড়না, একটা আস্ত রেড রোজ। উৎসাহ কোমরে 2 হাত তুলে পড়ল। একদম ঠিক বুঝেছিলাম, আপনারা একেবারে জার্মানি থেকে চলে এলেন। নিশ্চয়ই আবার আমাকে অপমান করতে, তাই তো? আর এই যে মিস্টার ভাইয়া, মানে মিস্টার চৌধুরী, আপনাদের তো এক্ষুনি দেখাচ্ছি মজা। একদম ভেতরে ঢুকবেন না। উৎসাহ দৌড়ে ভেতরে গেল। এদিকে ঐশ্বর্য ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। জিশান ফিসফিসিয়ে বলল, ব্রো, এই মিস বাংলাদেশি এখানে কেন? তুই কি ঠিক ঠিকানায় এসেছিস, নাকি মিস বাংলাদেশের বাড়িতে চলে এলাম ভুল করে? ঐশ্বর্য কিছু বলল না। কেয়া উকি দিয়ে দেখার চেষ্টা করলো উৎসাকে। রিক, কিউট গার্ল গেল কোথায়? ঐশ্বর্য আনমনে জবাব দেয়, আই ডোন্ট নো। উৎসাহ বড়সড় একটা লাঠি নিয়ে এলো। লাল ওড়না ক্রস করে বেঁধেছে। আজকে আপনাদের একদিন তো আমার একদিন। একবার বাড়িতে ঢুকে দেখুন, পা ভেঙে দেব। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। জিশান শুকনো ঢোক গিলল। মিস বাংলাদেশে খেপে গেছে। কেয়া ফ্যাল ফ্যাল তাকিয়ে আছে লাঠির দিকে। ও মাই গড! উৎসাকে রীতিমতো অগ্রাহ্য করে বাড়ির ভেতরে প্রবেশ করলো ঐশ্বর্য। উৎসাহ পিছু পিছু গেল। আরে এভাবে বাড়ির ভেতরে ঢুকতে পারেন না আপনি। এই যে, আপনাকেই বলছি। ঐশ্বর্য যেন উৎসার কথা শুনলই না। উৎসার চেঁচামেচি শুনে সবাই ধীর গতিতে ড্রয়িং রুমে নেমে আসে। আফসানা পাটোয়ারি ঐশ্বর্যকে দেখে তপ্তা খেয়ে গেল। ঐশ্বর্য আফসানা পাটোয়ারিকে দেখে ভুবন ফোলানো হাসি টেনে বলে, হ্যালো মিসেস মহিলা। আফসানা পাটোয়ারি নাক মুখ কুঁচকে নেয়। তুমি তুমি কখন এলে? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। অবাক হলেন বুঝি? আই নো, অবাক হওয়ারই কথা। অ্যাকচুয়ালি আই লাভ ইট। জিশান আর কেয়া ভেতরে আসলো। শহীদ নিচে এসে নিজের বড় ছেলেকে দেখে রীতিমতো নির্বাক। ঐশ্বর্য, তুমি? ডোন্ট কল মি ঐশ্বর্য, কল মি রিক। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা সেই আগের মতোই আছে। ভাই! রুদ্র দ্রুত পায়ে এসে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে। ভাই, আমি জানতাম তুমি আসবে, পুরো 5 বছর পর। ঐশ্বর্য রুদ্রকে ছাড়িয়ে নিল। ডোন্ট, আমি মায়া বাড়াতে পছন্দ করি না। উৎসাহ আশ্চর্য হয়ে গেছে। ঐশ্বর্য কে? সবাই এভাবে ওর সাথে বিহেভ করছে কেন? ঐশ্বর্য বাঁকা হেসে আফসানা পাটোয়ারির উদ্দেশ্যে শোধায়, সো মিসেস মহিলা, আমি আসাতে আপনার অসুবিধা হয়ে গেল বুঝি? আফসানা সোজাসুজি বলল, কার সতীনের ছেলে আসলে অসুবিধা হয় শুনি? ঐশ্বর্য মুখের ভাবান্তর বদলে নেয়। তাই নাকি? মিসেস মহিলা, এত বছরেও আপনার লজ্জা হয়নি, তাই না? আফসানা পাটোয়ারি গর্জে উঠল, বুঝে কথা বলো বেয়াদব। আমি তোমার বড়, এটা কি ভুলে গেছো, নাকি এটুকু শিক্ষা নেই? মিসেস মহিলা, আপনার সাথে যে কথা বলছি এটাই আপনার ভাগ্য। আর আমার শিক্ষা নিয়ে আপনার মতো চিপ মহিলা কথা না বললেই বেটার হবে। ঐশ্বর্য! আম রেক। আফসানা পাটোয়ারি চরম পর্যায়ে রেগে গেলেন। এই অসভ্য ছেলেটাকে সহ্য করতে পারছে না তিনি।
দাঁতে দাঁত চেপে বলল, আফসানা পাটোয়ারির সঙ্গে এমনভাবে কথা বলার সাহস হলো কি করে? ঐশ্বর্য কানে হাত দিয়ে শোনার ভান করে বলে, কি আফসানা পাটোয়ারি? কার পদবি নিয়ে ঘুরছেন মিসেস মহিলা? আমার জানা মতে তো মিস্টার শহীদের কোনো পদবিই নেই। পাটোয়ারি আবার আসলো কোথা থেকে? আফসানা পাটোয়ারি অপমানিত বোধ করলেন, কিন্তু ঐশ্বর্য যা বলেছে একদম সঠিক। শহীদকে বিয়ে করার পর সাবিনা পাটোয়ারির মানে শহীদের চাচাতো বোনের বাড়িতে চলে আসে সবাই। এখানে এসেই আফসানা নিজের নামের সঙ্গে পাটোয়ারি ইউজ করে। ঐশ্বর্য, তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো। ইয়োর ফাকিং লিমিট নিজের কাছে রাখুন। শহীদ ঐশ্বর্যকে থামানোর চেষ্টা করে বলে, ঐশ্বর্য বাবা, প্লিজ তুমি থামো। হো প্লিজ, ইউ জাস্ট শাট আপ। ডোন্ট কল মি বাবা। আপনার বাবা টাবা কিছুই নই আমি। এতক্ষণ বাদে উৎসা বুঝতে পারল এই হলো শহীদ মামার আগের পক্ষের বড় ছেলে। তার মানে তো উৎসার মামাতো ভাই। চমকে ওঠে উৎসা, ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। শহীদ চাইলেও কিছু বলতে পারছে না, তার মুখ নেই কিছু বলার। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে ফের বলল, এখানে এসেছো কেন হ্যাঁ? জার্মানি থেকে অসভ্যতাম করে মন ভরেনি? না ভরেনি, তাই এসেছে। আপনার কোনো প্রবলেম? হ্যাঁ অবশ্যই, কারণ এই বাড়িটা আমাদের। ঐশ্বর্য চোখ বড় বড় করে তাকিয়ে নাটকীয় ভঙ্গিমায় শুধায়, ও মাই গড, ইজন্ট ইট ট্রুথ? মিসেস মহিলা, যদি এই বাড়ি আপনি দাবি করেন তাহলে আমিও দাবি করতে পারি। ভুলে যাবেন না এটা তাহলে আমার মায়ের বাড়িও। মিস্টার শহীদের সঙ্গে কিন্তু আমার মায়ের ডিভোর্স হয়নি। আপনি চিপ, তাই আমার মায়ের সবচেয়ে বড় সম্পদ সোকল্ড ফাদারকে নিয়ে নিয়েছেন। ঐশ্বর্য, মুখ সামলে কথা বলো। হোয়াট আর ইউ সাউটিং মিসেস মহিলা? সত্য কথা সহ্য হয় না বুঝি? অবশ্য হবেই বা কী করে? এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আফসানা পাটোয়ারির কথা শুনে ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়াল, সুর ঠিক করে বলল, এমনিতেও আমি এখানে থাকতে আসিনি। ভাই দা ওয়ে, আপনার এই মুখ দেখেই ভমিট আসছে, তাই চলে যাচ্ছি। বাবাই। ঐশ্বর্য বাড়ি থেকে বের হতে চায়, শহীদ আটকাতে বলে উঠল, রেগ, যেও না, রিকোয়েস্ট করছি। ঐশ্বর্য থামল, তাচ্ছিলের হাসি হাসল। আপনার কি আদেও রিকোয়েস্ট করার জায়গা আছে? শহীদ মাথা নিচু করে নেয়। ঐশ্বর্য ফের বলল, সো প্লিজ। ঐশ্বর্য পা বাড়াতেই কেউ এসে চাপটে জড়িয়ে ধরে তাকে। ভাইয়া। ঐশ্বর্য থমকালো, চমকালো, নিকিকে নিজের থেকে ছাড়িয়ে নিল। ডোন্ট। নিকি আদুরে হাতে ফের জড়িয়ে ধরল। ভাইয়া ডোন্ট গো প্লিজ। হু আর ইউ? নিকি মাথা তুলে তাকালো। আমি নিকি ভাইয়া, তোমার বোন। ঐশ্বর্য ফের চমকালো। 5 বছর আগের ছোট্ট নিকি বড় হয়ে গেছে, অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে। তার বোন? প্লিজ, আমি মায়ায় পড়তে চাই না। প্লিজ ভাইয়া থেকে যাও, প্লিজ প্লিজ। নিকির কথায় রুদ্র জোর করল, প্লিজ ভাইয়া থাকো না কিছুদিন। ঐশ্বর্য পারল না, তবে গুরুগম্ভীর স্বরে বলল, ওকে ফাইন, থাকবো, কিন্তু ঠিক কতদিন থাকবো ওইটা আমার মুডের উপর নির্ভর করছে। নিকি খুশিতে আত্মহারা হয়ে ওঠে, আমি এক্ষুনি তোমার রুম রেডি করছি। নিকি আর রুদ্র দৌড়ে গেল। আফসানা পাটোয়ারি হনহনিয়ে রুমের দিকে গেল। শহীদ ওনার পিছু পিছু গেল। এতক্ষণ ধরে উৎসাহ নীরব দর্শক হয়ে সব কিছু দেখছিল, কিন্তু আর নীরব থাকতে পারল না। আচমকা শব্দ করে হেসে উঠল, ওরে আল্লাহ! কথাটা বলতে বলতে হাসতে লাগলো উৎসাহ। একসময় পেট চেপে ধরে উৎসাহ। ঐশ্বর্য বলল, স্টপ। উৎসাহ কিয়ৎক্ষণ থামল, কিন্তু ফের শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে কাউচের সঙ্গে ধাক্কা খেয়ে কার্পেটের উপর পড়ে গেল। তবে তখনও হাসছে উৎসাহ। জিসান আর কেয়া উৎসার অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। উৎসার এই ভুবন ভোলানো হাসি যে কারো মন ভোলাতে সক্ষম, কিন্তু আপাতত এই হাসি রাগের কারণ হচ্ছে ঐশ্বর্যের। উৎসাকে থামতে না দেখে ঐশ্বর্য পাশে ক্যাবিনেটের উপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, আই সে স্টপ।